বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলেরই মহিলা সাংসদের সঙ্গে বচসায় কল্যাণ, আরো দুই সাংসদদের সঙ্গে কথা কাটাকাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণকে গ্রেফতারের ভয় দেখানোর অভিযোগ মহিলা সাংসদদের বিরুদ্ধে এবং দলের অন্দরেই সেখানে বিতর্ক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল সাংসদদের তুমুল বচসা, দলেরই মহিলা সাংসদদের সঙ্গে বচসায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া চ্যাটে বিতর্ক হয় কীর্তি আজাদের সঙ্গে এবং তৃণমূল সাংসদদের তুমুল বচসা এবং সেই চ্যাটের যে যা মেসেজ গিয়েছে তাও ভাইরাল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বিষয়ে এই বচসা শুরু হয়েছে এবং যে কীর্তি আজাদের সঙ্গে চ্যাট যুদ্ধ দেখতে পাওয়া যাচ্ছে সেই বিষয়ে কি জানতে পারছো, বিস্তারিত জানাও। দেখো, ঘটনাটি ঘটেছে শনিবার দিন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই যে ভুতুরে ভোটার নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল এবং তার সেই মতোই কিন্তু তাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে কিন্তু মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন না, কিন্তু যখন সেই প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছিলেন তখন সেখানে হঠাৎ করে মহুয়া মৈত্রকে দেখেই রেগে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তাকে তির্যক মন্তব্য করেন। তিনি বলেন যে আপনার তো মিটিংয়ে থাকা উচিত ছিল এবং মিটিংয়ে সই করা উচিত ছিল, সেখানে না থেকে আপনি হঠাৎ করে এখানে চলে এলেন। যা খুশি তৃণমূল কংগ্রেসে করা যায় না, কারণ এটা দলের নির্দেশ এবং দলের কথা অনুযায়ী এই আমাদের প্রোগ্রামটি নেওয়া হয়েছে। সেই জায়গাতেই মহুয়া মৈত্র বেশ কিছু মন্তব্য আজকে তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে তাকে বেশ কিছু আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, তাকে ইন্টারন্যাশনাল লেডি বলেছেন এবং এছাড়াও তিনি বলেছেন আদানি আম্বানি ছাড়া কিছুই বোঝেন না। সেই জায়গাতেই কিন্তু মহুয়া মৈত্র তার সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি বলেন যে লোকসভাতে যেটুকু লড়াই করেন সেটা দলের পক্ষ থেকে তিনি নিজেই করেন বলে মন্তব্য করেন। তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিন্তু বিতর্ক আরও বাড়ে। সেখানে কিন্তু মধ্যস্থতা করার জন্য ডেরেক ওব্রায়েন ছিলেন, তিনি তাকে চুপ করানোর চেষ্টা করেছিলেন। তারপরে বর্ধমান দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কীর্তি আজাদ তাকে চুপ করানোর চেষ্টা করেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদকে যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে চর্চা শুরু হয়েছে, কারণ তিনি বলেছেন যে কোটায় নাকি এই কীর্তি আজাদ তিনি সাংসদ হয়েছেন, অন্য দল থেকে এসেছেন, তা নিয়ে অত্যন্ত ব্যথিত হয়েছেন কীর্তি আজাদ। তিনি তারপর থেকেই যে প্রতিনিধি দলে তিনি গেছিলেন, কিন্তু তারপর থেকে কোনো বক্তব্য তিনি রাখেননি। তিনি দলের কাছে এ নিয়ে কোনো এখনও বক্তব্য রেখেছেন বলেও পরিষ্কার নয়। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরো বিষয়টি ইতিমধ্যেই পৌঁছেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লিতে যেটা বলেছেন যে যদি দল তাকে নির্দেশ দেয় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেন প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন, তবে তৃণমূল কংগ্রেস কারো কাছ থেকে শিখবেন না, একথাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ অত্যন্ত একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের দিল্লির রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ শুরু হয়েছে তা কিন্তু আগামী কয়েকদিন রাজনৈতিক চর্চা থাকবে। এবং যদি এই তৃণমূল সাংসদরা যখন দলবদ্ধভাবে সংসদে গিয়ে তারা বক্তব্য রাখছেন এবং বিজেপির বিরুদ্ধে যখন রাখছেন সেক্ষেত্রে তাদের তারা প্রশংসিতও হচ্ছেন, কিন্তু তারপরে দলের সাংসদদের মধ্যে এ ধরনের বচসা শীর্ষ নেতৃত্ব কি খুব ভালোভাবে দেখবে এটাকে? দলের শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টি বিবেচনা করছেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে পুরো বিষয়টি এসেছে। একাধিক সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেছেন এবং পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন, কয়েকজন সাংসদের সঙ্গেও কথাবার্তা বলেছেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ, সে আচরণ কিন্তু একাধিকবার দলের অভ্যন্তরে প্রশ্ন তুলেছে এবং মহুয়া মৈত্র যেভাবে দলের নির্দেশ সত্ত্বেও বৈঠকে ছিলেন না, তারপরে তিনি প্রতিনিধি দলে যোগদান করতে গেছিলেন, সে বিষয়টিও কিন্তু চর্চার মধ্যে
তৃণমূল কংগ্রেস রাখছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন। তবে যে দলের মধ্যে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দল যথেষ্ট অস্বস্তিতে পড়বে, কারণ যে বক্তব্যগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে চ্যাটগুলো ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তৃণমূল কংগ্রেসের কাছে যেমন অস্বস্তির কারণ, তেমনি ভারতীয় জনতা পার্টির একাধিক সাংসদ বিষয়টিকে নিয়ে টুইট করেছেন। এছাড়াও কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টিকে ভাইরাল আকারে তারা নিয়ে আসার চেষ্টা করছেন, এই চ্যাট যুদ্ধকে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।